ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সকালে দেখো চাটা খাওয়া তো সব কিছু শেষ হয়ে গেছে। এখন ছেলে স্কুলে চলে যাচ্ছে। ওর বাবার আগেই কিন্তু ও সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ছে, আর আমি ছোটো সোনাকে নিয়ে আগ বাড়িয়ে দেওয়ার জন্য ঘর থেকে আসছে। আর ওরা যাওয়ার সময় ছোটো সোনাও কিন্তু একদম যাওয়ার জন্য অনেক হুলস্থুল করে। তো দেখো ছেলে সাইকেল চালাচ্ছে, ঠেলে ঠেলে যাচ্ছে, আর পিছনে ওর ভাইকে বসিয়ে নিয়েছিল। তো একটুখানি আগ বাড়িয়ে দিয়ে আসলাম, ছোটো সোনাও খুশি হয়ে গেল। তো ঘরে এসেই দেখো ঘরের অবস্থা, বিছানা টিছানা কোনো কিছুই তোলা হয়নি। বিছানা টিছানা সব কিছু তুলবো। আর এদিকে ওই কাপড় টাপড় কিছু কিছু রোদ্রে দিয়ে দিচ্ছি। আর রৌদ্রটা কিন্তু খুব সুন্দর বার হয়েছে, সকাল সকালে কিন্তু রৌদ্র বার হয়ে গেছে। তো এদিকে গরম নাইটিটাও আছে, সেটাও রোদে দেব। একটু টাইম পরলেও কিন্তু রোদে দিয়ে রাখলে ভালো লাগে। তো মাও এদিকে কাপড় টাপড় মেলামেলি করছে, ধুয়ে দিয়েছিল তো সেগুলো। আর ওদেরকে কাজে, ওই তক্ষ বাবা কাজে গেছে, আর ও স্কুলে গেল, ওদেরকে পাঠিয়ে তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম। সকালটা হলে কত যে হুলস্থুলের মধ্যে কাটে কি বলবো। অনেক ব্যস্ততার মধ্যে সকালটা পার হয়। সারাদিন যেমন তেমন সকালে কিন্তু কোন কাজ আগে করব কোন কাজ পরে করব কোনো কিছু বুঝে উঠতে পারি না, এত হুলস্থুল লেগে যায়। তো সকাল কিন্তু 5টার সময়, 5:30 সাড়ে 5টার মধ্যে আমি উঠে যাই রোজ। তবুও কিন্তু সময়টা ম্যানেজ করতে পারি না। কখনো কিন্তু হাতে কাজ করি আর সময় থাকে না। তাড়াতাড়ি উঠলেও একই, একটু লেট করে উঠলেও একই। কিন্তু আমি তাড়াতাড়ি উঠেও দেখেছি আর লেট করে উঠেও দেখেছি। সবসময় কিন্তু কাজ করার পরেও সব কাজ তাড়াতাড়ি উঠেও কাজ করে আর সময় পাই না। তো যাই হোক, এদিকে দেখো ওই চা খাওয়ার বাসন, রান্না বান্নার বাসন সব কিছু নিয়ে বসলাম। এখন একের পর এক এখন কাজগুলো করে যাচ্ছি। ঘরে বিছানা টিছানা তুলেছি, আর এদিকে তারপর চলে এসেছি বাসনগুলো ধোয়ার জন্য। তো রৌদ্রটা দেখে ভালোই লাগে। ঠান্ডার মধ্যে কিন্তু রৌদ্র দিলে এই কাপড় টাপড় ধুয়ে শুকাতেও কিন্তু বেশ ভালো লাগে। মাঝে কিন্তু কয়েকদিন কিন্তু বৃষ্টি মেঘলা মেঘলা ছিল, তখন কিন্তু কাপড় টাপড় ধুতেও অনেক অসুবিধা হয়ে যেত। তো এখন যাই হোক, রৌদ্রটা ঠিকই আছে। তো এইখানে বসে এখন বাসনগুলো মেজে নিচ্ছি। এগুলো ধুয়ে টুয়ে তারপর যাব আবার ঘরে। ঘরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি। তো আজকে যেহেতু সোমবার, নিরামিষ রান্নাবান্না হয়েছে। আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি। রান্নাতে করেছি বুটের ডাল মূলো দিয়ে, আর সিম আলু ভাজা, আর বেগুন ভাজা। তো সেগুলোই রান্না হয়েছে আজকে। আর মন্দিরেও যাব, তো তার জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। প্রতি সোমবারে কিন্তু মন্দিরে যাওয়া আমার হয়ই না, যেতে পারি না। তো গত সোমবারও কিন্তু যাওয়া হয়নি, কিন্তু এই সোমবারে যাব আর কি, আজকে যাব। তো এদিকে দেখো বিছানা টিছানা তুলে নিয়েছি। বিছানা টিছানা তোলার পর এদিকে একটু এই শোকেসটা ঝাড়াঝাড়ি করার জন্য এসেছি। শোকেসটা মুছেছি, তারপর ভাবলাম ওই টিভি রাখার জায়গাটাকে একটু ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কারটা করে দিই। তো সেটাই করছি। আর কাপড়টাও কিন্তু নোংরা হয়েছে। তো আজকে আর নোংরা হলেও কিন্তু আজকে ধোবো না, যেহেতু আমার কাপড় ধোয়া হয়ে গেছে। আর কাপড় ধোয়া হয়ে গেলে কিন্তু পরে আর এক্সট্রা কাপড় ধুতে ইচ্ছে করে না। এখন শুধু স্নান করলে স্নানের কাপড়টাই বার হবে, আর বাদ বাকি সব কাপড়ই কিন্তু সকাল সকাল আমি ধুয়ে দিয়েছি। তো এটাকে আবার ঝেড়ে ঝুড়ে ভালো করে পেতে দিচ্ছি। তো পরে কালকে বা পরশুদিন একদিন সময় করে ধুয়ে দেব। তো একের পর এক তো কাজ থাকেই, সব কাজগুলো কিন্তু মিলিয়ে গুছিয়ে করতে হয়। একের পর এক এক কাজ করতে করতে ভাবি এই কাজ করার পর আবার কোন কাজটা করব। তো সেটা ভেবে রাখলে কিন্তু নিজেরও ভালো, আর সময়ও ম্যানেজ হয়ে যায়। তো তার জন্য এখন দেখো এটাকে ঝেড়ে ঝুড়ে পেতে তারপরে যাব বাকি কাজের দিকে হাত দেব। আর পুজো দিতেও কিন্তু বেশটাই সময় লেগে যায় আমার, প্রায় আধা ঘন্টার মতো। আর আজকে যেহেতু মন্দিরেও যাব, আর একটু টাইম বেশি লাগবে। তো তার জন্য আর ইচ্ছে করে প্রত্যেক সোমবারে যাই, কিন্তু সময়ের অভাবে আর যেতে পারি না, সময় আর হয়ে ওঠে না। ছোটো সোনা হওয়ার আগে কিন্তু আমি প্রত্যেক সোমবারই মন্দিরে যেতাম, এখন কিন্তু আর সেটা হয় না। তো ছোটো সোনা হওয়ার পর থেকে কিন্তু এই সময়টা আর পাই না আমি। তো এদিকে দেখো সব কাজগুলো করছি। আর টিভিতে যে ঢাকা ছিল কাপড়টাকেও
ভালো করে ঝেড়ে নিচ্ছি। টিভিটাও ধুলো ধুলো হয়ে গেছে, ঢেকে রেখেছিলাম তবুও দেখি অনেক ধুলো হয়ে গেছে। তো সেটাকেও একটু মুছে টুছে দিচ্ছি, মুছে টুছে ভালো করে আবার এটাকেই ঢেকে দেব। পরে একদিন সময় করে এগুলো ধোবো। তো একের পর এক কিন্তু কাজ থাকে। আর সকালে বাসি ঘর ঝাড়ু দেওয়ার টাইমে কিন্তু ওই ঘরটাকে মুছেও নিয়েছিলাম। তো ঝাড়ু দিয়ে তারপরে একসাথে ঘর মুছেছি, কারণ সাথে সাথে যদি না মুছি পরে আর মোছার মানে কখনো ভুলেই যাই, কাজের চাপের জন্য ঘর মোছার কথা ভুলেই যাই, আর ইচ্ছেও করে না। তো তার জন্য সকালবেলায় মোছা হয়ে গেছে ঘর। তো রোজ কিন্তু আমি ঘর মুছি না, সোমবার, মঙ্গলবার, শনিবার আর বৃহস্পতিবার, সপ্তাহে 4 দিন কিন্তু আমি ঘর মুছি, বাদ বাকি দিনগুলোতে আমি মুছি না। তো সেটাই আর কি। আর এদিকে সব ঠিকঠাক করে পেতে দিয়েছি। তারপর এদিকে দেখো কিছু কিছু কাগজ টাগজ বার করলাম, এগুলো মানে গোছাচ্ছিলাম আর কি। তো এই LICর প্রিমিয়াম দিয়েছিল, সে কাগজটা আজকে কতদিন ধরে বাইরে পড়েছিল, তো সেটা ঢোকাবো বলে কিন্তু মনেই মানে ভুলে যাই আর কি। তো আজকে যখন ওই টিভিটা ঝাড়াঝাড়ি করছিলাম, কাপড়ের নিচ থেকে বার করে ভাবলাম যে না, এখনই ঢুকিয়ে দিই, না হলে এটা আবার থেকে যাবে সেখানেই। আর কখন আবার বড় ছেলে এটাকে নিয়ে ফেলে দেবে ছিঁড়ে ছুঁড়ে, তাহলে তো আর সর্বনাশ হয়ে যাবে। তো সেটা ভেবে আবার পটাপট করে গডরেজটা খুলে ঢুকিয়ে দিলাম ফাইলের মধ্যে। এগুলো ঠিক করে না রাখলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। তারপর দেখো ঘরে পুজো কিন্তু দিয়ে নিয়েছি, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। ঘরে পুজো দিয়ে সোজা দেখো চলে এসেছি মন্দিরে। আর যেটুক সামর্থ্য হয়েছে সেটা নিয়েই আমি মন্দিরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। এদিকে দেখো বাতি টাতি নিয়ে এসেছি, আরতি করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে এলাম। তারপর মন্দির থেকে এসে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি ঘরের পুজোটা। এদিকে দেখো ঠাকুরের বাতি জ্বালিয়ে রেখেছি। আর মা দুর্গার আসনে দেখো লাল জবা দিয়ে আজকে কিন্তু খুব সুন্দর করে ভরিয়ে পুজো দিয়েছি। এদিকে দেখো অনেকগুলো লাল জবা আজকে পেয়েছি। তো তার জন্য লক্ষ্মীমার ঘটের সামনে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর একটা পাণ্ডব জবা পেয়েছিলাম, সেটা বড় মাকে দিয়েছি। আর বাদ বাকি তো দেখতেই পাচ্ছ কিভাবে পুজোটা দিলাম। তোমরা কিন্তু অনেকে আমার পুজোর ভিডিও ভালোবাসো, তো তার জন্য রোজই কিন্তু একটু হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি পুজোর ভিডিও। আজকে প্রথমে না, মিডিলে পুজোর ভিডিও মানে চলে এসেছে আর কি। তারপরে যে স্নান টান করে কাপড়গুলো কিন্তু আমি ওই নাইটিগুলো ভিজিয়ে রেখে চলে গেছিলাম, কারণ এতটা দেরি হয়ে গেছে পুজো দিতে দিতে, মানে পুজোর সময় পার হয়ে যাচ্ছিলো। আর অনেক দেরি করে পুজো দিতে কিন্তু একদমই ভালো লাগে না। আর যেহেতু মন্দিরে গেছি, তো ভাবলাম আগে মন্দির থেকে আসি, পুজোটা দিয়ে নিই, তারপর নয় কাপড় চাপড়গুলো ধোবো। তো সেটা ভেবেই সব কাপড় রেখেই আগে পুজোর কাজটা সেরে নিয়েছি। আর এখন কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। তো আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো, তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর একটা কমেন্ট রেখে যেও, যাতে কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। শুধু 24 ঘন্টা সময় দিও, সাথে সাথে কিন্তু যাওয়া যায় না, তো তার জন্য আর কি। আর সকালে যে কাপড় টাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো কিন্তু সবটাই শুকিয়ে গেছে। তো এগুলো তুলে নিচ্ছি, ছোটো সোনা যা প্যান্ট ট্যান্ট ছিল। তো আজকের জন্য আসি, টাটা সবাইকে।